আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য বাড়িয়ারটেক জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সন্তুষ্ট চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে জিলকদ মাসের শেষ জুমা, আরবি মাস জিলকদ মাসের শেষ জুমা আজকে, আর জিলহজ মাসের 10 তারিখ হচ্ছে ঈদ, কোরবানির ঈদ যেটাকে আমরা বলি। তো এই জন্য কোরবানির ইতিহাস ও শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। কোরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল কোরবান মা ইউতাকাররাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ কোরবানি হলো যে জিনিস বা কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। আরও সংজ্ঞা রয়েছে, যেমন নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পশু জবাই করাকে কোরবানি বলা হয়। এই কোরবানির ইতিহাস অতি প্রাচীন, কোরআন এবং হাদিসের মধ্যে তা রয়েছে। একটি ঘটনা, প্রাচীন ঘটনা, সর্বপ্রথম ঘটনা আমরা কোরআনে পেয়ে থাকি সূরা মায়েদার মধ্যে 27 নম্বর আয়াতে। সেখানে আছে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ তাআলা তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতলু আলাইহিম, আপনি মানুষের নিকট বর্ণনা করে দিন, জানিয়ে দিন, নাবা আবনাই আদম বিল হক, আদমের সন্তানদের ঘটনা আপনি মানুষদেরকে জানিয়ে দিন, বিল হক, সত্য ঘটনা, সত্য ইতিহাস জানিয়ে দিন। তাহলে আমরা বুঝতে পারলাম সত্য ইতিহাস জানতে হয়, সত্য ইতিহাস বলতে হয়। মিথ্যা ইতিহাস জানা বা বলা উভয়টাই অনুচিত। ইদ কররাবা কুরবানা, আল্লাহ তাআলা বলছেন আদমের 2 সন্তান উভয়ে যখন কোরবানি করেছিল, কোরবানির হুকুম স্বয়ং আল্লাহ তাআলাই দিয়েছিলেন। ইদ কররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, বিধান আল্লাহর, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন আদমের এক সন্তানের কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয়েছিল, আরেক সন্তানের কোরবানি গৃহীত হয় নাই। ক্বালা লা আকতুলান্নাক, যে সন্তানের কোরবানি গৃহীত হয় নাই, কবুল হয় নাই, সে হিংসার বশবর্তী হয়ে বলেছিল আমি তোমাকে মেরে ফেলব। কোন সন্তানের কোরবানি কবুল হয়েছিল এবং কারটা কবুল হয় নাই এটা কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে এরকম নাই, তবে ইতিহাসের মধ্যে রয়েছে। বলা আছে আদম আলাইহিস সালামের যে সন্তানের নাম ছিল হাবিল, তার কোরবানি কবুল হয়েছিল, আর যে সন্তানের নাম কাবিল, তার কোরবানি কবুল হয় নাই। তৎকালীন সময়ে আল্লাহর বিধানই এরকম ছিল, বা এই সিস্টেমই ছিল, আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, যার কোরবানি কবুল হতো সেটা বোঝা যেত। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কোরবানির জন্তু বা ওই কোরবানির যেটা থাকে ওইটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত, বা এরকম কিছু একটা হতো। হাবিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্তাকিয়্যু, মুত্তাকি, যার মধ্যে খোদা ভীতি আছে, আল্লাহ সচেতনতা রয়েছে। আল কবিয়্যু, শক্তিশালী, শাব্দিক অর্থই এটা। অন্যদিকে কাবিল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল হাসেদ, হিংসুক। আল বাগি, বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী। তার নামের সাথে তার কাজেরও মিল পাওয়া গিয়েছে। হাবিল নামের যে সার্থকতা সেটা আমরা দেখতে পেয়েছি, নামের সাথে কাজের মিল পেয়েছি। কাবিল নামেরও নামের সাথে মিল পেয়েছি আচরণে, কাজে। সম্মানিত মুসলিম কেরাম, হাবিল ছিল একজন কৃষক, তার অনেক পশু ছিল। তো যখন বলা হলো যে কোরবানি করো উভয়ে, কোনো একটা প্রেক্ষাপটে বলা হয়েছিল, উভয়ে হয়তো বা কোনো একটা বিষয়ের দাবিদার ছিল, তো কে পাবে সেটা।
তো বলা হয়েছিল যার কোরবানি কবুল হবে সে পাবে। তো কিতাবের মধ্যে আছে কররাবা শাতান সামিনাতাম মিন আফদলি মা ইনদাহু। হাবিল ছিল কৃষক, তার অনেক পশু ছিল, তার মধ্য থেকে মোটা তাজা যে পশু, সুশ্রী যে পশু, দেখতে ভালো দেখায়, সবচাইতে আদরের যে পশুটা, সেটা সে আল্লাহর জন্য কোরবানি করেছিল। তার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করে নাই। অন্যদিকে কাবিলের ব্যাপারে বলা হয়েছে ওকররাবা কাবিল জারআন রদ্দিয়াম মিন আসওয়াদি মা ইনদাহু। সে ছিল একজন কৃষক, ফল ফসল ফলাতো। তো যখন কোরবানির কথা বলা হলো, স্যাক্রিফাইস, কোরবানি মানে হচ্ছে স্যাক্রিফাইস, তো তার মনটা বিষিয়ে উঠলো, খারাপ লাগলো। তো সে তার যে ফসল ছিল, এই ফসলের মধ্যে সবচাইতে নিম্নমানের যে ফসল, সেই ফসল সে কোরবানি দিয়েছিল। কোরবানি বলতে শুধু পশু জবে না, কোরবানি স্যাক্রিফাইস, কোরবান। হ্যাঁ, শুধু পশু জবেটাকে কোরবানি মনে করলে সমস্যা আছে, তাহলে আমরা এটা বুঝতে পারবো না। আমরা বলি না দিনের জন্য কোরবান হয়ে যেতে হবে, মানে দিনের জন্য লেগে থাকতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এটাও তো কোরবানি। তো যেহেতু তার ফসলের মধ্যে সবচাইতে নিম্নমানের ফসল সে কোরবানি করেছিল, স্যাক্রিফাইস করার অভিনয় করেছিল, এবং তার মন খারাপ ছিল, এই জিনিসটা তার কাছে ভালো লাগে নাই, অতি কৃপণ ছিল, আল্লাহর বিধানটা ভালো লাগে নাই, এই জন্য তার কোরবানি কবুল হয় নাই। এবং এই প্রেক্ষাপটে, এই কারণে সে বিদ্রোহী হয়ে উঠল, সে হিংসা তার মধ্যে আরও বেশি করে জেগে উঠল। ইয কররাবা কুরবানা, আল্লাহ তাআলা বলছেন যখন আদমের উভয় সন্তান কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল হয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াতের দ্বারা, ঘটনার দ্বারা, যে শুধুমাত্র কোরবানি করলেই কোরবানি কবুল হয়ে যাবে, বা শুধুমাত্র পশু জবে করলেই কোরবানি হয়ে যায়, ব্যাপারটা এরকম নয়। কেউ যদি হারাম টাকায় কোরবানি করে, কোরবানি হবে না। কেউ যদি মানুষকে দেখানোর জন্য কোরবানি করে, কোরবানি হবে না। কেউ যদি এই চিন্তা নিয়ে কোরবানি করে, না করলে মানুষ কি বলবে না বলবে, সামর্থ্য আছে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য ব্যতীত ভিন্ন কোনো উদ্দেশ্যে কোরবানি করলেও কোরবানি হবে না। এজন্য কোরআনের মধ্যে আছে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস, প্রিয় বস্তু ব্যয় না করবে, কোরবানি না করবে। সুবহানাল্লাহ। এই জন্য দান করার সময়ও এই জিনিসটা খেয়াল রাখতে হয়, বা এই জিনিসটা খেয়াল রেখে দান করলে সব বেশি হয়, যে যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আমরা কি করি, যেই জিনিসটা অপ্রিয়, বা অনেক সময় অনেকে যেটা করে, যেই তরকারি বা যেই খাবারটা তার কাছে ভালো লাগে না, বড় আশা করে নিয়ে এসেছিল খাবে, এরপরে খেতে পারছে না, এরপরে সে দান করে মনে এমন একটা ভাব নেয় যে সে দিয়েছে, মানে সে চাইলে খেতে পারতো, তার কাছে খুব ভালো, এরকম অনেকের মধ্যে থাকতে পারে, এটা অন্যায়। বা অনেক মানুষ আছে এতিম মিসকিনের ব্যাপারে কোনো খেয়াল টেয়াল নাই, কিন্তু বিবাহের আয়োজন করেছে, অনেক বেশি খাবার বেঁচে গিয়েছে, নষ্ট হয়ে যেতে পারে, এই খাবারটাও দেরি করে এতিম মিসকিনকে খাইয়েছে, নষ্ট খাবার হওয়ার কারণে দেখা গেছে তাদের পেটে সমস্যা দেখা দিয়েছে। এরকম ঘটনাও কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে দেখে থাকি, কিন্তু আল্লাহ তো এটা বলেন না। আল্লাহ বলছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবা না, সওয়াব অর্জন করতে পারবা না, যতক্ষণ না তোমরা তোমাদের তুহিব্বুন, প্রিয় বস্তু, ভালোবাসার জিনিস তোমরা দান না করবে, কোরবানি না করবে, ব্যয় না করবে। ক্বালা লা আকতুলান্নাক, কাবিল হিংসার বশবর্তী হয়ে বলেছিল আমি তোমাকে রাখবো না, শেষ করে দেব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এর পরিপ্রেক্ষিতে হাবিল বলেছিল যে আমার কি দোষ, কোরবানি কবুল করার মালিক কে? আল্লাহ, সুতরাং আমার তো কোনো দোষ নাই, আর তোমার কোরবানি কবুল করে নাই সেটার কারণ তো আমি না, আল্লাহ করে নাই।
তো কোরবানি তো আল্লাহই কবুল করে দেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি শুধুমাত্র আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর জন্য খরচ করে, আল্লাহর জন্য কোরবানি করে, তাদের কোরবানি তাদের ব্যয় আল্লাহ তাআলা কবুল করেন। হাবিল এটা বলেছিল, আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। তার মানে এটাই সত্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরবানির বিধান প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক নবী রাসূলই যেরকম বিধান ছিল, বিধানের যেই রূপ ছিল, ওইরকমভাবেই তারা কোরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, ওয়ালিকুল্লি উম্মাহ জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। কোরবানির এই বিধান আমি প্রত্যেক উম্মতকে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহ বলছেন এই কোরবানির বিধান দেওয়ার একটা কারণ হচ্ছে আমি আল্লাহকে স্মরণ করবা, তোমরা আল্লাহর নামে পশু জবে করবা। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এবং এই চতুষ্পদ জন্তুর মধ্যে, কোরবানির পশুর মধ্যে তোমাদের জন্য আনআম উপকার রয়েছে, রাযাকাহুম রিজিক রয়েছে। মানুষকে বেঁচে থাকতে হলে আল্লাহ যা হালাল করেছেন সেই হালালের দ্বারস্থ আমাদেরকে হতেই হবে। অনেকে অনেক সমালোচনা করে, আমাদের হিন্দু ভাইয়েরা বোনেরা, তাদের কাছে খারাপ লাগে গরু জবেটা। এবং এখান থেকে প্রভাবিত হয়ে অনেক নামধারী মুসলিমরাও নানান কটু কথা বলার চেষ্টা করে। কিন্তু হিন্দুরা কি মুরগি খায় না? মুরগির কি জীবন আছে না? শূকর খায়। চায়নারা তো কুকুরও খায়, অনেক দেশে মানুষ কুকুর খায়। আমরা মিডিয়ার কল্যাণে সেগুলো দেখেছি, বানোয়াট কথা না, খায়, কুকুর খায়, গুইল খায়। বাংলাদেশেই তো পার্বত্য জেলাগুলোতে আপনি বাজারে যান, গিয়ে দেখবেন গুইল, শাম, কুচ্চা টুচ্চা আর কত কিছু। তো আমরা মুসলিমরা হালাল জিনিস খাই। মুসলিমদের খাদ্যের মধ্যে খারাপ কিছুই নেই। আপনি দেখেন, মানে আমরা এমন একটা ধর্ম পালন করছি, সত্য ধর্ম, আপনি নিরপেক্ষভাবেও চিন্তা করেন যে আমরা কি খাই আর অন্যরা কি খায়। মানে বায়াসড হয়ে চিন্তা করার দরকার নাই, আপনি একটু নিরপেক্ষভাবেও চিন্তা করেন। আমরা গুইল খাই না, দেখেন মানে আমাদের রুচি খাবার দাবার কত উন্নত, সেটা তো আল্লাহ দিয়েছে। সাপ খাই না, গুইল খাই না, শিয়াল খাই না, কুকুর খাই না, হিংস্র কোনো কিছুর দ্বারস্থ আমরা হই না, পোকামাকড় খাই না। তাহলে আমরা কত সুন্দর একটা ধর্ম পালন করছি, যেটার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো নোংরামি নাই, বলে সুবহানাল্লাহ। এই বাংলাদেশে যে চায়নারা থাকে, সবাই তো না, মানে অনেক সময় পত্রপত্রিকায় দেখি আর কি, যে মানে তারা কুকুর ধরে ধরে মানে জবে করে খেয়ে ফেলে। এরকম খেতে খেতে একসময় এমন হয়েছে যে একজনের পোষা কুকুর সেটা খেয়ে ফেলেছে, মানে লোভ সংবরণ করতে পারে না। আমাদের কাছে খাসি গরু যেরকম নর্মাল স্বাভাবিক, ওদের কাছে কুকুরটা এরকম। মানে আমরা যেরকম কুকুর ঘুরে বেড়ালে স্বাভাবিক মনে হয়, অনেক সময় মানে আরও বিরক্তির কারণ হয়, ক্ষতি টতি মানুষের করে, মুরগি খেয়ে ফেলে। তো তাদের কাছে মনে হয় যেন একটা, আমরা যেরকম একটা খাসিকে চিন্তা করি হালাল, তাদের কাছে ওইরকমই মনে হয় যে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ খাচ্ছে না, এটাকে তো কাজে লাগানো দরকার। কিন্তু আমরা সত্য ধর্ম পেয়ে আলহামদুলিল্লাহ আমাদের খাবার দাবার সব কিছু আলহামদুলিল্লাহ বিজ্ঞানসম্মত এবং রুচিসম্মত। এখানের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো নোংরামি নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। কুরবানির এই বিধান দিয়েছি যাতে করে তোমরা পশু জবে করতে গিয়ে, কুরবানি করতে গিয়ে আল্লাহকে স্মরণ করো। প্রত্যেক ইবাদতে আল্লাহকে স্মরণ করতে হয়, আল্লাহর জন্যই ইবাদতটা করতে হয়। সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ বলছেন কোরবানির পশুর মধ্যে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এবং আরেক জায়গায় আছে, ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিআ ওয়াল মুতার, তোমরা নিজেরা কোরবানির গোশত খাও, কোরবানির পশু থেকে উপকৃত হও,
যারা চায় এবং যারা চায় না সবাইকে তোমরা উপকৃত করো। কানি আল মুহতার। খুদ জাহিলি যুগে মক্কার কাফেররাও কোরবানি করত। তাদের ইতিহাসও যদি আমরা দেখি, তাদের মতো করে তারা কোরবানি করত। দেখুন, আমরা যে পশু জবে করি, পশু জবের মাসলা তো আগামী শুক্রবার আসবে, এখন বিস্তারিত বলবো না। তারপরে একটু বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা পশু জবে করতে গিয়ে ছুরিটা যেন ধার থাকে, কষ্ট যেন বেশি না হয়, এবং সেখানেও ইনসাফ ইহসান করার কথা বলা আছে। মানে কত সুন্দরভাবে পশু জবের বিধান। কিন্তু অনেক ধর্মাবলম্বী ভাইরা আমরা দেখেছি, জেনেছি যে তারা যে পশু জবে করে, বলি দেয়, সেটার মধ্যে একটা বর্বরতার চিত্র কিন্তু ফুটে ওঠে। হ্যাঁ, মানে আবার আমাদের এলাকায় আছে, পাহাড়ের পাশে গারো সমাজ, তারা আপনার ওই যে শূকর খায়। তো এক এক জায়গায় কি নিয়ম থাকতে পারে, কেউ হয়তো বা এই নিয়মের সাথে পরিচিতি নাও থাকতে পারে কারো, কিন্তু ওদিকে এটা হয় যে লোহা গরম করে, বড় লোহা গরম করে এরপরে শূকরের পিছন দিয়ে এটা ভরে দেয়। বলি নাউজুবিল্লাহ। মানে একটা পশু খাবে, এটাকে কত বর্বর কায়দায় এটাকে তারা জবেহের নামে হত্যা করে। তো ইসলামের যে বিধান, ইসলাম যেভাবে জবেহের বিধান দিয়েছে, এতে খুবই কম কষ্ট হয় পশুর, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। সব ধর্মাবলম্বীরাই পশু খায়, প্রাণী হত্যা করে, এবং মানুষকে বেঁচে থাকতে হলে এটাই আল্লাহর বিধান। এবং পশুর সার্থকতা এখানেই। শুনতে অনেকের কাছে কেমন মনে হলে, এটাই পশুর সার্থকতা যে আল্লাহর শ্রেষ্ঠ জীব মানুষ, যেই পশু হালাল সেই পশু জবে করতে গিয়ে আল্লাহর নাম নেবে, মানুষ খাবে, মানুষের শক্তি হবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, তাকে যে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে সেই দায়িত্ব সে পালন করবে। এটাই পশুর সার্থকতা। পশুর সার্থকতা এখানে, মানুষের সার্থকতা আরেক জায়গায়। এবং এটাও তো আমরা বলেছি, আরও সামনে হয়তো বিস্তারিত বলবো। আমি নেটে দেখেছি, এখন তো বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, এখন এটা নিয়ে খুব বেশি কথা হচ্ছে, এবং মুসলিমরা আশঙ্কায় আছে তারা পশু কোরবানি দিতে পারবে কি না, বা দিতে পারলেও আগের মতো তারা এতটা নিরাপত্তা অনুভব করবে কি না। অনেক কথাবার্তা কিন্তু সামনে আসছে। তাদের নেতৃবৃন্দ প্রকাশ্যে অনেক হুমকি দামকি দিচ্ছে অনেকে। আজান নিয়েও বিভিন্ন কথা বলছে যে আজান আর মাইকে দরকার নাই, অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, সঠিক সময় আজান দিবে। এটা আবার কেমন কথা? এটা বলা যেতে পারে যে কোথাও যদি এরকম কেউ করে যে আজানের নামে একদম এত বেশি সাউন্ড দেয় যার কারণে মানুষের ক্ষতি হয়, এটা শুধু হিন্দু সমাজের পাশে যে মুসলিম সমাজ সেটা না, শতভাগ মুসলিম সমাজেও এটা কার্যকর করতে হবে বা এটা করা উচিত। আলেম ওলামারা এটাই বলেন, মাইকের সাউন্ড প্রয়োজনে তো এটা ব্যবহার করতেই হবে, কিন্তু এটা যেন মানুষের খুব বেশি কষ্টের কারণ না হয়। অনেক জায়গায় আমরা দেখে থাকি রাত 10টা, 11টা, 12টা, 1টার পরে ওয়াজ বাজতে থাকে, একদম মাইক মানুষের জানালার পাশে দেওয়া। রুগী আছে, অনেক ছেলেমেয়েরা লেখাপড়া করে, তাদের কষ্ট হয়, তাদের বিরক্তির কারণ হয়, ধর্ম সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি হয়, এবং এই তথাকথিত ওয়াজে কোনো মানুষ হেদায়েত হয় না গুমরাহ হওয়া ছাড়া। কেননা অনেক মানুষ এই রকম উদ্ভট কর্মের কারণে তারা বরং ধর্মের পথ থেকে দূরে সরে যায় অজ্ঞতাবশত। তো তারা এই প্রস্তাব করতে পারে যে কোথাও যদি বেশি সাউন্ডে ওয়াজ বা আজানের ব্যবস্থা কেউ করে থাকে সেটা যেন কমিয়ে আনা হয় কিছুটা, হ্যাঁ, যাতে করে নির্দিষ্ট এরিয়ার মানুষ শুনতে পায়। এমনিতেই ভারতের মুসলিমরা যে মাইক ব্যবহার করে সেখানে আমাদের মতো সাউন্ড থাকে না, আমার মনে হয় আরও কম থাকে। তারপরে অনেক কথাবার্তা অনেকে বলছে। সম্মানিত মুসল্লিয়ান কারাম, কোরবানির বিধান আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে দিয়েছেন, সেটা আল্লাহই বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। এই বিধান দিয়েছি, এই বিধান পালন করতে গিয়েও আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নাম নিতে হবে।
এই জন্য কোরআনের মধ্যে আছে ৮ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায়, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যে পশু জবে করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া হয় নাই, আল্লাহকে স্মরণ করা হয় নাই, ওই পশুর গোশত খাওয়া যাবে না, ওই পশুর গোশত খাওয়া যাবে না। ওয়াইন্নাহু লাফিস, সেটা পাপাচার। তো এই জন্য মুসলিম ধর্মাবলম্বী ব্যতীত অন্য কোনো ধর্মাবলম্বী যদি কোনো পশু জবে করে, তাহলে ওই পশুর গোশত খাওয়া যাবে না। এটা ওদের প্রতি ঘৃণা থেকে নয়, ওদের অন্যান্য খাবার হালাল যেগুলো খাওয়া যেতে পারে, কিন্তু এটা করা যাবে না এজন্য যে, কেননা তারা পশু জবে করতে গিয়ে আল্লাহর নাম নেয় নাই। ওয়াইন্নাহু লাফিসক, যে এই পশুর গোশত খাবে, অর্থাৎ যেই পশু জবে করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া হয় নাই, এটা হবে গুনাহ, এটা পাপাচার, এটা অন্যায়, এটা অপরাধ। দ্বিতীয় নম্বর কারণ, কুরবানির বিধান আল্লাহ তাআলা বলছেন এই পশুর গোশতের মধ্যে তোমাদের রিজিকের ব্যবস্থা করা আছে। দুনিয়াতে বাঁচতে হলে এই রিজিক তোমাদের লাগবেই, খেতে তোমাদের হবেই। শরীর গঠন করতে হলে, আল্লাহর ইবাদত ভালোভাবে করতে হলে, সুস্থ সবল থাকতে হলে মানুষকে খেতে হবে। হালাল যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোর দ্বারস্থ আমাদের হতেই হবে। তবে হ্যাঁ, এটা আমাদের মনে রাখতে হবে, হালাল কোনো কিছু যদি কারো রুচিতে না ধরে, এমনিতে হালাল জিনিসটার প্রতি তার কোনো ঘৃণা নাই, আল্লাহ কেন এটা হালাল করেছেন সেটাও সে বলে না, আল্লাহ তাআলা হালাল করেছেন সেটা সে মানে, এ বিষয়ে তার কোনো ঘৃণা বা হীনমন্যতা নাই। কিন্তু হালাল জিনিস হওয়া সত্ত্বেও তার কাছে ভালো লাগে না, খেতে রুচিতে ধরে না, এরকম হলে কোনো গুনাহ হবে না। কেননা হালাল অনেক কিছু আছে যেটা আমাদের ভালো লাগে না, কত কিছুই তো হালাল। আমরা কি সব হালাল খাই? খাই না। সমুদ্রের অনেক মাছ আছে যেগুলো হালালই, কিন্তু মাছের চেহারা দেখলেই আমরা অনেকে ভালো লাগে না। একে তো এগুলো খেয়ে অভ্যস্ত না, আর হঠাৎ হঠাৎ দেখলে অনেকের কাছে নাও ভালো লাগতে পারে। তো এই জন্য এই মাসালাটাও জেনে নেওয়া ভালো যে হালাল, আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেই হালালকে ঘৃণা করলে, অপছন্দ করলে তাহলে ঈমান চলে যেতে পারে বা ঈমান চলে যাবে। কিন্তু হালাল কোনো কিছু যদি রুচিতে না ধরে, অনেকের খাসির গোশত অনেকের ভালো লাগে না, রুচিতে ধরে না, খায় না, কোনো গুনাহ হবে না, তার হীনমন্য হওয়ার কোনো কারণ নাই। কেননা সে আল্লাহর বিধানটাকে ঘৃণা করে না, তার ভালো লাগে না, রুচিতে ধরে না। গরুর গোশতের ব্যাপারে এরকম হতে পারে যে ভালো লাগে না, কিন্তু যদি বিধানটাকে অস্বীকার করে, ঘৃণা করে, ওই কারণে যদি না খায় তাহলে ঈমান থাকবে না। এটা হচ্ছে মাসালা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এখানে উটের প্রসঙ্গটা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। এখন অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরাও বলে থাকেন যে কেন গরুই জবে করতে হবে, কেননা খাসি জবে করলে হয়, উট জবে করলে হয়, উটের প্রসঙ্গটা তারা বলে। এটা মনে রাখতে হবে, বাংলাদেশে কিন্তু উট ওইভাবে নাই। গরু যতটা অ্যাভেলেবেল, উট কিন্তু ওইরকম নাই। এই দেশের আবহাওয়া বা সব কিছু মিলিয়ে উট এতটা উপযোগিতা লাভ করতে পারে নাই গরুর যতটা বেড়ে। এই জন্য এই দেশের মানুষ গরুর গোশত বেশি খায়। সৌদি আরবে উট আছে বেশি, ওইখানে উট বেশি জবে হয়, দুম্বা জবে হয়। আমাদের দেশে যদি সৌদি আরবের মতো দুম্বা বেশি থাকতো, উট বেশি থাকতো, তাহলে দুম্বা এবং উট জবে হতো বেশি বেশি। যেহেতু গরু বেশি, মানুষ লালন পালন করে এবং লাভবান হয় এর মাধ্যমে, এই জন্য গরু বেশি জবে হয়। এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে সবাইকে। এবং আমরা এটাও কোরবানির আগের আলোচনায় আমরা এই জিনিসটা জেনেছি এবং আশা করি সবার জিনিসটা ক্লিয়ার হয়েছে। যারা বলে এত পশু জবে হলে, একদিনই তো 1 কোটির মতো পশু জবে হয়ে যায়,
এরপরে বাংলাদেশের প্রত্যেকটা বাজারে এমন কোনো বাজার নাই যে বাজারে গরু জবে হচ্ছে না, একাধিক গরু জবে অনেক জায়গায় হয়। তাহলে প্রতিদিন কত বেশি সংখ্যক গরু ছাগল জবে হচ্ছে। তো অনেক মানুষ এটা বলার চেষ্টা করে যে এত বেশি পশু জবে হলে তো একসময় পশু সংকট দেখা দিবে, দুনিয়া থেকে তো নাই হয়ে যেতে পারে বা একদম কমে যেতে পারে। তো এর উত্তর কিন্তু আমরা দিয়েছি, এর উত্তরটা আমরা যৌক্তিকভাবেই দিয়েছি, অযৌক্তিকভাবে দেই নাই। সেটা হচ্ছে যেই জিনিসের চাহিদা যত বেশি উৎপাদন তত বেশি, এটা দুনিয়ার নিয়ম। চাহিদা না থাকলে উৎপাদনও থাকে না। গরু এত বেশি জবে হওয়ার পরও এত বেশি গরু থাকে, বরং অনেক কৃষক ধার দেনা করে পশু লালন পালন করে এই উদ্দেশ্যে যে কোরবানির হাটে ন্যায্য মূল্য বিক্রি করে নিজে লাভবান হবে, যাদের থেকে ধার দেনা করেছে ধার দেনা পরিশোধ করবে, মেয়েকে বিবাহ দিবে, কিন্তু গরু বিক্রি করতে পারে না, কেঁদে কেটে বাড়িতে যায়, কান্নাকাটি করে বাড়িতে যায়। এরকম আছে না নাই? এই দৃশ্য আমাদেরকে দেখতে হয় অনেক সময়। কেন? এত জবে হওয়ার পরেও তো কত পশু। ওই যে বললাম, যেই জিনিসের চাহিদা যত বেশি উৎপাদন তত বেশি। আপনি দেখেন বাংলাদেশের যে পার্বত্য জেলাগুলো, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, আরও যেই জায়গায় রয়েছে মানে গারো সমাজ বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা আছে, তাদের জীবন আচরণ আমাদের থেকে ভিন্ন। তারা যেগুলো পছন্দ করে আল্লাহর নিয়ম ওইগুলো এখানে বেশি, তারাও লালন পালন বেশি করে, কারণ তাদের দরকার। তাদের এমন কোনো বাজার নাই যেই বাজারে গিয়ে আপনি মানে শূকর টুকর দেখতে পাবেন না। দেখুন, মানুষ শূকর পালন করছে, উঠানের মধ্যে শূকর বেঁধে রাখছে, কচু খাওয়াচ্ছে, ভাতের মার খাওয়াচ্ছে, ভাত খাওয়াচ্ছে, তরি তরকারি খাওয়াচ্ছে। ওইখানে খুব বেশি প্রতিনিয়ত জবে হচ্ছে, তারপরেও বেশি। এর কারণ তাদের কাছে এটার চাহিদা আছে, এটা তারা লালন পালন করে। আমাদের কাছে কোনো চাহিদা নাই। বাংলাদেশে মানে আমরা যারা মুসলিম সমাজে আছি, আমাদের এখানে এটা নাই। আমেরিকাতে চাহিদা সবচেয়ে বেশি, আমেরিকাতে আছে। তাহলে এটাই আমরা বুঝতে পারলাম যে যেই জিনিসের চাহিদা যত বেশি উৎপাদন তত বেশি হয়, মানুষ এটা লালন পালন করে। যেই জিনিসের চাহিদা নাই উৎপাদনও নাই। বাংলাদেশে ফার্মের মুরগি প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি বিক্রি হচ্ছে, তারপরেও তো আছে, আপনি গেলে পাবেন। কেন? এটার দরকার, এটার প্রয়োজন আছে। কম দামে মানুষ গোশত নিজে খেতে পারে, সন্তানকে খাওয়াতে পারে। কিন্তু এটা যদি প্রয়োজন না হতো তাহলে এটাও থাকতো না। এই কথাগুলো এজন্য বলা, বর্তমান এই আধুনিক যুগে অনেকে অনেক প্রপাগান্ডা চালায়, আমরা এগুলো দেখি, তো অনেকে আবার প্রভাবিত হয়। এজন্য প্রভাবিত যেন না হয়, বিষয়টা ক্লিয়ার থাকার জন্য, সঠিক ধারণা যেন নিজেদের মধ্যে থাকে, এজন্য এই বিষয়গুলো বলা। অনেক হালাল বিষয় আছে যেগুলো আমরা জানি না। অনেকে বলে, হুজুর খরগোশ খাওয়া কি হালাল কিনা, খাওয়া যায় কিনা? আমরা যখন বলি হালাল, এর মধ্যে আবার কেউ বলে যে খরগোশের মধ্যেও তো আবার দুই রকম আছে। ছাগলের যে পা, ওই রকম পাওয়ালা খরগোশ আছে, আবার আরেক রকম খরগোশও আছে। তারা আবার কোথায় থেকে কি জানলো না কিভাবে জানি না, বলে যে ছাগলের মতো যেগুলো এগুলো খাওয়া যায়, অন্যগুলো খাওয়া যায় না। না, এরকম না। খরগোশ সেটা যেই ক্যাটাগরি হোক না কেন, খরগোশ খাওয়া হালাল। ছাগল গরু যেরকম খাওয়া হালাল, খরগোশ খাওয়া হালাল। খরগোশ অনেকগুলো বাচ্চা দেয়, কিন্তু তারপরেও কিন্তু গরু ছাগলের মতো এত খরগোশ নাই বাংলাদেশে। কেন? এটা হালাল হওয়া সত্ত্বেও এটার চাহিদা ওইভাবে গড়ে ওঠে নাই, এই জন্য এটা কম। এটাই হচ্ছে মূল কথা, আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে। হিন্দুদের এই মানে যারা প্রপাগান্ডা চালায়, সেটা মুসলিম নামধারীও হতে পারে, এগুলোতে গা ভাসানো যাবে না। আল্লাহ বলছেন, লাকুম ফিহা খায়র মিন শাআইরিল্লাহ, কোরবানির পশু এটা আল্লাহর নিদর্শন বানানো হয়েছে। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সফ, কোরবানির যে উট, এটার ব্যাপারে বলা আছে। আল্লাহ বলছেন তাদেরকে দাঁড় করিয়ে আল্লাহর নাম নাও, মানে উট জবে করো যখন উট দাঁড়ানো অবস্থায় থাকে। আমরা এটাই দেখে থাকি, বাংলাদেশেও তার অ্যাভেলেবেল উট জবে করা হয় না, দু একটা হয়তো বা 3-4টা করা হয়,
কিন্তু নেটের মাধ্যমে আমরা দেখেছি উট যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন উট কোরবানি করা হয়, যে পদ্ধতিতে সুন্দর হয় আর কি সেটাই করা হয়। আল্লাহ বলছেন ফাইদা ওয়াজাবা জুনুবুহা ফাকুলু মিনহা আতিমুল কানিয়া আল মুতার, যখন কোরবানির পশু মাটিতে পড়ে যাবে, তার জানটা চলে যাবে, চামড়া খালাসের পরে এই গোশত থেকে নিজেরা উপকৃত হও, অন্যদেরকে উপকৃত করো। এরপর আল্লাহ তাআলা বলছেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, কুরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহ চান না, আল্লাহর কোনো দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের তাকওয়া দেখতে চান, আল্লাহর সচেতনতা দেখতে চান, ক্ষুধাভীতি দেখতে চান। তোমরা ইবাদত করার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করো কিনা সেটা আল্লাহ তাআলা দেখতে চান, বলে সুবহানাল্লাহ। কোরবানির গোশত রক্ত এগুলো আল্লাহ চান না, এগুলো আল্লাহর দরকার নাই, আল্লাহ অমুখাপেক্ষী। মক্কার কাফেররা তারা তাদের মতো করে যে কোরবানি করত, তাদের মতো করে বলছি, করার পরে তারা এই কাবা ঘরের ফ্লোরে গোশত রেখে দিত এবং এই দেয়ালের মধ্যে এইভাবে রক্ত মেখে দিত এবং বলতো আল্লাহর জন্য এটা করছি। আল্লাহ বলছেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আমার জন্য এগুলো করার দরকার নাই, আমার বান্দারা আমার জন্য এগুলো করবে না, এগুলো আমার প্রয়োজন নাই, আমি তোমাদের থেকে কোরবানির পশুর রক্ত গোশত এগুলো চাই না, বা এগুলো আমার দরকার নাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, হ্যাঁ আমি তাকওয়া চাই, আমার বান্দারা ইবাদত করতে গিয়ে কেবলমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে সন্তুষ্টি করানোর জন্য ইবাদত করবে, সেটা আমি চাই। আচ্ছা, কোরবানির আরও কিছু আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কুল ইন্না সলাতি, বলো ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি গোটা বিশ্বজাহানের রব, বলি সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। তা আমাদের সব কিছু যদি লিরদাইল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত হতে হবে আল্লাহর দেখানো পদ্ধতিতে, এর বাহিরে কোনো কিছু করে আল্লাহ সন্তুষ্টির জন্য করলে হবে না। যে ইবাদতটা করব সেটারও অনুমোদন থাকতে হবে, আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে, এবং ওই ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে হবে। সূরা কাউসারের মধ্যেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানরা যখন একে একে মারা যাচ্ছিল, তো কাফেররা হাসি ঠাট্টা করছিল যে তুমি চলে গেলে তোমার বংশের বাতি কে রক্ষা করবে, তোমার দিন তো হারিয়ে যাবে, তোমার মতাদর্শ শেষ হয়ে যাবে। তো আল্লাহরই বিধান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তানকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন নাই, এটাও একটা হিকমত বা কারণ থাকতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান বেঁচে থাকলে মানুষ ওই সন্তানকে নিয়ে বাড়াবাড়ি করত, তাকে নবীর আসনে বসাতো হয়তো, এই জন্য আল্লাহ তাআলা রাখেন নাই, এটা একটা কারণ হতে পারে। তো যখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলতো, বিভিন্নভাবে অপবাদ দিত, কষ্ট দিত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। সেখানে আছে আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলে সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতকে কাউসারের পানি পান করাবেন। মূলত পুত্র সন্তানের কারণেই বংশের পরিচয় থাকে, সেটা আমরা জানলাম। মানুষ যেরকম নিজ সন্তানকে খাবার খাওয়ায়, আপনিও
পরকালে আপনার উম্মতদেরকে আদর করে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীরা জানতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাঁটি উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো উম্মত তো কোটি কোটি উম্মত, সবাইকে তো পান করাবেন না, সেটাও তো আছে কোরআন হাদিসে, সাহাবীরাও সেটা জানেন। তো সেটা কিভাবে সম্ভব হবে যে যারা ভালো দিনের পথে ছিল তাদেরকেই মাত্র হাউজে কাউসারের পানি পান করাবেন? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সঠিক উম্মত কিভাবে চিনবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে শোনো, হাজার হাজার লাখো লাখো বকরির পাল যদি থাকে, কোনো রাখাল যদি হাজার হাজার লক্ষ লক্ষ বকরি চড়ায় মাঠে, সবগুলোর কালার একই রকম, মনে করুন কালো, সারা শরীর কালো, কিন্তু এর মধ্যে কিছু কিছু বকরি রয়েছে যেই বকরিগুলোর কপালে সাদা দাগ রয়েছে, চান কপালের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থেকে জানতে চাইলেন, হে আমার সাহাবীরা, এরকম যদি কিছু বকরির কপালে থাকে তাহলে বকরির সংখ্যা যতই বেশি হোক না কেন, বকরি আলাদা করতে কি কোনো সমস্যা হবে, বেগ পেতে হবে? সাহাবীগণ, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো অতি সহজ, বকরির সংখ্যা লাখো লাখো হলেও কালার যদি সবগুলোর একরকম হয়, কিছুর বকরির আলাদা ব্যতিক্রমতা রয়েছে, চান কপাল, তাহলে তো তাকালেই বোঝা যাবে, পার্থক্য সহজেই করা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যে আমার উম্মতের মধ্যে যারা সঠিকভাবে উযু করেছে, শীতের সময়ও সঠিকভাবে উযু করেছে, আমার দেখানো পথে চলেছে, তাদের উযুর চিহ্নগুলো চমকাতে থাকবে। এই দৃশ্য থেকে আমি তাদেরকে আলাদা করতে পারবো, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো। সুবহানাল্লাহ। তো অনেক মানুষ এরকম থাকবে যারা ভালো করে উযু করেছে, নবীর প্রেমও ছিল, কিন্তু অনেক বেদাত টেদাত করত। তো এদেরকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন, তাদের সামনে পর্দা পড়ে যাবে, হাদিসে কিন্তু আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের প্রতি খুব বেশি ভালোবাসা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলুন, আল্লাহ, ইয়া রব উম্মতি উম্মতি, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, আমি কেন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে পারছি না? কেন হিজাব তথা পর্দা তাদের সামনে পড়ে গেল? এই ভেটু কেন আসলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা হাবিব, এরা ভালোভাবে উযু করেছে, নামাজ পড়েছে, সবই সত্য, এই জন্য তাদের ওই উযুর চিহ্নগুলো চমকাচ্ছে। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা, কিন্তু আপনি জানেন না, আপনার ইন্তেকালের পরে, আপনার চলে যাওয়ার পরে তারা ধর্মের মধ্যে বেদাত তৈরি করেছিল, আপনার নামে মিথ্যা কথা প্রচলন করে দিয়েছিল, বেদাতি আমল করেছিল, এই জন্য তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, আমি ভেটু দিয়েছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা আমার ওই সমস্ত উম্মতেরা যারা আমার পরে বেদাত তৈরি করেছিল, দিনের মধ্যে সংযোজন বিয়োজন করেছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য কোরবানি করি আর যত ইবাদতই করি না কেন, আল্লাহর দেখানো পথে যদি না হয়, বেদাতি পন্থায় হয়, তাহলে কিন্তু সেটা কবুল হবে না। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের পানি দান করেছি, আপনি আপনার উম্মতদেরকে খাওয়াবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর জন্য সালাত কায়েম করুন, ওয়ানহার, কুরবানি করুন। তো মাসালাও কিন্তু এটা আছে, আগে নামাজ পরে কুরবানি। এটা তো আগামী শুক্রবার বলবো। কেউ যদি সালাতের পূর্বে কুরবানি করে তাহলে ওই কুরবানি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক ব্যক্তি সালাতের আগেই পশু জবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা কোরবানি হয় নাই, এমনি স্বাভাবিক পশু জবে হয়েছে কিন্তু কোরবানি হয় নাই। তো আমরা তো এই ভুলটা করি না, তারপরেও এই মাসালাটা জেনে নেওয়া ভালো।
যে সালাতের পূর্বে কোরবানি করলেও কোরবানি হয় না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আল্লাহ বলছেন যারা আপনার সমালোচনা করে, আপনাকে নির্বংশ বলে, তারাই নির্বংশ, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। নাই তো, যারা এরকম শয়তানি করেছিল তারা ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। আর আমাদের নবী তিনি সব সময় প্রাসঙ্গিক থাকবেন। সুবহানাল্লাহ, তিনি কখনোই অপ্রাসঙ্গিক হবেন না। আমাদেরকে আল্লাহ তাআলা তার হাবিবের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ক্বাবলাল জুমা আদায় করি না, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করি।